মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও অফ দ্য কোর্স। এই ভিডিওতে আমরা আলোচনা করব থ্রি সিক্রেট রুলস অফ ক্যারিয়ার সাকসেস। এখানে একটু লিখে নিই যে থ্রি সিক্রেট রুলস অফ ক্যারিয়ার সাকসেস। এর মানে কি? যে তিনটে রুল সম্পর্কে আমরা জানবো, যে রুলগুলো সত্যি সত্যি অ্যাপ্লাই করলে জীবনে ক্যারিয়ারে কিন্তু অবশ্যই সাকসেস আমরা পাবোই। কি কি? সেটাকে আমরা বলছি ট্রিনিটি অফ ক্যারিয়ার কাউন্সেলিং। ট্রিনিটি মানে কি? তিন। তিন ট্রিনিটি মানে তিন। এই তিনটে রুল যদি আমরা জানি, অবশ্যই কিন্তু আমরা জীবনে সফল হব। ঠিক আছে? থ্রি সিক্রেট রুলস অফ ক্যারিয়ার সাকসেস আমরা জানবো। সেই তিনটে রুল কি কি এক এক করে দেখে নেব। ঠিক আছে? খুব মন দিয়ে দেখবেন, কিন্তু আশা করি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, দেখুন আমি এখানে তিনটে বৃত্ত এঁকেছি। এখানে একটা বৃত্ত আছে, তার মধ্যে 1 নম্বর একটা পয়েন্ট আছে। দ্বিতীয় একটা বৃত্ত আছে, সেখানে 2 নম্বর পয়েন্ট আছে। তৃতীয় একটা বৃত্ত আছে, সেখানে 3 নম্বর পয়েন্ট আছে। এখানে তিনটে বৃত্ত আঁকা রয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। তাহলে এই তিনটে ধারা একসঙ্গে, যেটাকে আমরা বলছি ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, সেই ত্রিবেণী সঙ্গম যদি আপনি জীবনে লং টার্ম ভাবতে পারেন, তাহলে সাফল্য কিন্তু আসবেই। কি কি? 1 নম্বর ভাববেন। 1 নম্বর ভাববেন কি? যে আপনি যে কাজ করতে চলেছেন ক্যারিয়ারে, যে পেশা বাছতে চলেছেন, সেখানে কি মানি আর ওয়েলথ অপরচুনিটি আছে? মানি আর ওয়েলথ অপরচুনিটি আছে, এইটা আগে দেখে নেবেন। যে এমন যেন না হয় যে সেখানে কোনো অপরচুনিটি নেই মানি আয় করার। ওকে, 1 নম্বর পয়েন্ট দেখে নেবেন। দ্বিতীয় কি দেখবেন? যে সেখানে কি সাকসেস ব্যাপারটা আছে। তাহলে প্রথম পয়েন্টে কি দেখবেন? আর ইউ আর্নিং মানি? আর ইউ আর্নিং মানি? আপনি কি সেখানে মানি আয় করতে পারেন? আপনার প্যাশন, আপনার স্কিল সেট, আপনার এক্সপেরিয়েন্স, আপনার বিহেভিয়ার, পার্সোনালিটি, এগুলো সব ইন্টারেস্ট সব ইউজ করে দেখুন যে আপনি কি সেই জায়গায় টাকা আয় করতে পারছেন সৎ পথে, সঠিক পথে। তাহলে প্রথম প্রশ্ন কি? আর ইউ আর্নিং মানি? 1 নম্বরের পয়েন্ট। 2 নম্বর কি? দ্বিতীয় কোশ্চেন আপনি কি করবেন? যে আর ইউ সাকসেসফুল? আপনি নিশ্চয়ই, আপনার কাছে সাকসেসের মানে এক এক রকম হবে, কিন্তু আপনি নিশ্চয়ই বোঝেন সাকসেস মানে কি। সাকসেস মানে কি? স্যাটিসফ্যাকশন। সাকসেস মানে কি? যে আপনি কাজটা করে ভালো লাগা থাকছে আপনার তার মধ্যে। হ্যাঁ, তো আপনি কি সাকসেস পাচ্ছেন সেই কাজটা করে? হ্যাঁ, না বোর হয়ে যাচ্ছেন? আর 3 নম্বর প্রশ্ন অবশ্যই করবেন, যে খেয়াল করুন 3 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যে আর ইউ হ্যাপি? 3 নম্বর প্রশ্ন কি? আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? আশা করি বুঝতে পারছেন। আর ইউ হ্যাপি? তাহলে এমন একটা কাজ আপনি বেছে নেবেন আস্তে আস্তে, যেটা তিনটে ফিল্টারের মধ্যে পাস করবে এবং পাস করবে। এই পাস করবে কি কি? যে সেখানে মানি অপরচুনিটি আছে কিনা, সেখানে সাকসেস আছে কিনা, সেখানে হ্যাপিনেস আছে কিনা। এই তিনটে সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গম, এই তিনটে ধারা একসঙ্গে মিলিত হলেই তবেই কিন্তু আপনার ক্যারিয়ার খুব লং টার্মে দারুণ হবে। ঠিক আছে? ক্যারিয়ার গ্রাফ বাড়বে, আপনি সেখানে উন্নতি করতে পারবেন, অনেক প্রভাব প্রতিপত্তি তৈরি হবে, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি অনেক উন্নতি হবে, সবকিছু বাড়বে। কি? শুধু টাকা আছে কিন্তু সাকসেস নেই, হ্যাপিনেস তো নেই, জব স্যাটিসফ্যাকশনে হবে না। হবে না, এরকম করলে হবে না। আবার দেখা গেল যে সেখানে সাকসেস আছে মানে নেম ফেম আছে, অথচ টাকা নেই, তাহলে হবে না, সেখানে হবে না। সুখও নেই, হবে না। ঠিক আছে? মানসিক শান্তিও দরকার আছে। আবার দেখা গেল যে টাকা আছে, না নেম ফেম আছে, কিন্তু তার মধ্যে হ্যাপিনেস নেই, হবে না। সবকিছু থাকতে হবে। এরকম ভাবে আস্তে আস্তে চুজ করা শিখতে হবে। তাহলে কি প্রশ্ন করবেন? আর ইউ আর্নিং মানি? আর ইউ সাকসেসফুল ইন দ্য ফিল্ড? আর উইল ইউ বি হ্যাপি ডুইং দ্যাট জব? এই তিনটে ত্রিবেণী সঙ্গম যখন মিলবে, তখনই আপনার ক্যারিয়ার কিন্তু খুব সুন্দর সাকসেসফুল ক্যারিয়ার হবে। আমি আগেই বলেছি থ্রি সিক্রেট রুলস অফ ক্যারিয়ার সাকসেস, মনে রাখবেন। এখানে আর একটা পয়েন্টও মনে রাখতে হবে, খেয়াল রাখুন। এখানে যদি ক্যারিয়ার, এই যে ক্যারিয়ার আমরা ঠিক করেছি, এই যে ক্যারিয়ার, ক্যারিয়ার যদি আমাদের কাছে, দেখুন ক্যারিয়ার যদি আমাদের কাছে বাই চান্স আসে, বাই চান্স মানে কি হঠাৎ করে
ঝম করে লাফ মারেন ক্যারিয়ারে, তাহলে কিন্তু কি আছে বলুন তো, খেয়াল করুন, টর্চার। বাই চান্সে গেলে কি হয়, ক্যারিয়ারে টর্চার হয়। আর বাই চয়েস, বাই চয়েস মানে কাউন্সেলিং। কাউন্সেলিং মানে কি, আমি বলেছি ইন্টারেস্ট যেখানে আছে, হ্যাঁ আপনার ইন্টারেস্ট আছে, আপনার স্কিল সেট কি আছে চেক করে দেখে, আমি বলেছি আপনার ভ্যালুস কি আছে, কোর ভ্যালুস, আপনার আহ জীবনের কোন কোনগুলো ভালো লাগে, লাভ প্যাশন কোন দিকে আছে, এইসব দেখে গেলে মানে বাই চয়েস যদি আপনি যান ক্যারিয়ারে, তাহলে কি পাবেন, ইউ উইল গেট এভরিথিং ইউ ওয়ান্ট, ওকে। আপনি সব কিছু পাবেন। তাহলে ক্যারিয়ারের অ্যাপ্রোচ কয় রকম হতে পারে, দুই রকম। একটা যে বাই চান্স আপনি যেতে পারেন, সেখানে কিন্তু আপনি টর্চার্ডই হবেন, ডিপ্রেশন, পরে গিয়ে স্টাক হয়ে যাবেন ক্যারিয়ারে, ভাল লাগবে না, এবং এমন একটা জায়গায় যাবেন যে ছাড়তেও পারবেন না, আবার করতেও পারবেন না, এরকম হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। আবার বাই চয়েসে গেলে কি হবে, যদি কাউন্সেলিং করে বুঝতে পারেন যে কোন দিকে গেলে ভালো হবে, যেটা বললাম একটু আগে, তাহলে কিন্তু আপনি যা চান আপনি জীবনে অবশ্যই পাবেন, এবং সেন্স অফ স্যাটিসফ্যাকশন, সেন্স অফ ফুলফিলমেন্ট আপনি অনুভব করতে ক্যারিয়ারে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, ঠিক আছে। এবং আপনি খেয়াল রাখুন, এখানে আমরা সব সময় ক্যারিয়ারের ক্ষেত্রে এই থ্রি সি রুলের কথা বলি আমরা। থ্রি সি রুল কি, দেখুন, থ্রি সি অফ লাইফ, এই তিনটে সি কে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। কি কি তিনটে সি, একটা হচ্ছে চয়েসেস, চান্সেস, আর চেঞ্জেস, ঠিক আছে। ইউ মাস্ট মেক এ চয়েস, আপনাকে কিন্তু চয়েস করতে হবে। র্যান্ডাম আপনি কিন্তু গেলে জীবনে কিছুই সাকসেস পাবেন না। তাহলে থ্রি সি কি, আপনাকে চয়েস করতে হবে। টু টেক এ চান্স, হ্যাঁ একটা চান্স নেওয়ার জন্য, আপনাকে চান্স নেওয়ার জন্য চয়েস করতে হবে। ভুল হোক, রিপিটেড ফেলিয়ার আসুক, কিন্তু যদি ভালো লাগা থাকে, সেখানে মানি থাকে, সেখানে হ্যাপিনেস থাকে, সেখানে ওয়েলথ থাকে, আমরা যেরকম বলছিলাম, সব যদি সেখানে সবকিছু থাকে, তাহলে আপনি চান্স নিন। তাহলে চয়েস করুন, চয়েস করে চান্স নিন, আর না হলে কিন্তু ইউ উইল নেভার চেঞ্জ। খেয়াল করুন, যদি আপনি না নেন চান্স, তাহলে ইউ উইল নেভার চেঞ্জ, তাহলে কিন্তু পরিবর্তন হবে না আপনার। তাহলে আপনাকে কি করতে হবে, থ্রি সি রুল বেছে নিতে হবে। থ্রি সি রুল মানে কি, আপনাকে চয়েস করতে হবে, চয়েস মানে কাউন্সেলিং, হ্যাঁ। তারপরে আপনাকে চান্স নিতে হবে, বসে থাকলে হবে না কিন্তু, অ্যাকশন, অ্যাকশন নিতেই হবে। বসে বসে থট চিন্তা ভাবনা করলে আপনার ভাইব্রেশন অত উন্নত না যে আপনি চিন্তা করে সব ম্যানিফেস্টেশন করে ফেলবেন, সে ক্ষমতা আপনার আমার নেই। কারণ আমাদের অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নেওয়াটাই হচ্ছে এক ধরনের ম্যানিফেস্টেশন। এবং না হলে কিন্তু চেঞ্জ, CHNGES, চেঞ্জেস কিন্তু উইল নট কাম ইন আওয়ার লাইফ, চেঞ্জেস আসবে না, ঠিক আছে। তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম, এই ভিডিও থেকে শিখলাম যে জীবনে সফল হতে গেলে ক্যারিয়ারে, তার ত্রিবেণী সঙ্গম, মানে গঙ্গা যমুনা সরস্বতী, তিনটে কোশ্চেন আমরা একসঙ্গে লং টার্মে ভাববো। সেটা কি, টাকা আছে নাকি, আর কি ভাববো, সাকসেস সেখানে আছে নাকি, আর দুই হচ্ছে মানসিক শান্তি তার মধ্যে আছে কিনা। এমন যদি কাজ আমরা, এই যে জায়গাটা খেয়াল করুন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই যে পয়েন্টটা, এই তিনটে একসঙ্গে মিললেই সেটাই কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী, বা আমরা বলছি ত্রিবেণী সঙ্গম, বা ট্রিনিটি অফ ক্যারিয়ার কাউন্সেলিং, বা অন্যভাবে বলছি যে আমরা থ্রি সিক্রেট রুলস অফ ক্যারিয়ার সাকসেস। তাহলে বোঝা গেছে তিনটে রুল কি কি আছে, মনে রাখবেন, মানি ওয়েলথ আছে কিনা, সাকসেস আছে কিনা, এবং হ্যাপিনেস আছে কিনা। এবং থ্রি সি মনে রাখবেন, যে আপনি অবশ্যই চয়েস করবেন, র্যান্ডম যাবেন না, র্যান্ডম বাই চান্স গেলে কিন্তু টর্চার, বাই চয়েসে গেলে এভরিথিং উইল গেট। তাহলে সবসময় চয়েস করবেন, র্যান্ডম অ্যাক্সেস কিছু করবেন না, টর্চার্ড হয়ে যাবেন, ঠিক আছে। বাই চান্স এলো পাতালি সামনে যা এলো তাই করবো, এরকম করবেন না। ঠান্ডা মাথায় ভেবে ভিডিওগুলো দেখুন, সবই জানতে পারবেন। এবং পুরো জার্নি করলে ইউ উইল বি ট্রান্সফর্মড, ইউর লাইফ উইল বি ট্রান্সফর্ম। তাহলে টেক, ইউ ফার্স্ট মেক এ চয়েস টু টেক এ চান্স, আর ইউর লাইফ উইল ইউর লাইফ উইল নেভার বি চেঞ্জড। হ্যাঁ, তাহলে বোঝা গেছে আমাদের এই সামান্য একটা ভিডিও, কিন্তু এর মধ্যে অনেক কিছু মেসেজ রয়েছে। এবং এর পরের ভিডিওর জন্য আমরা যাব পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনি প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন, যাতে করে অনেক অনেক নতুন কিছু শিখতে পারেন, এবং আপনার লাইফের পারপাস, এম এবং প্যাশন আপনি খুঁজে পান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।